একদিন ট্রেনে উঠে যাচ্ছি, জানলা ধরে বসার জায়গা পেয়ে গেছি, বসে আছি। তা আমার সামনে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে, ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে। তা একটা ছেলে ট্রেনে উঠলো, এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে রইল। ট্রেনে বেশ মোটামুটি লোকজন ভিড় আর কি, খুব ভিড়ও না খুব হালকাও না। তা খানিক্ষণ বাদে সেই ছেলেটি বললো, দাদু কটা বাজে দেখুন তো। ওই দাদু ছেলেটার আগা টু পাঁচতলা দেখলো, দেখে ভুরুটা আবার কুচকে নিয়ে বাইরের দিকে আবার জানলার দিকে তাকিয়ে বসে আছে। ছেলেটা ভাবলো ও দাদু বোধহয় শুনতে পায়নি, কানে টানে শোনে না। আবার বললো, ও দাদু কটা বাজে দেখুন তো। আবার ভদ্রলোক, মানে বয়স্ক ভদ্রলোক আগা পাঁচতলা দেখলো ছেলেটার, আবার জানলার দিকে বাইরে দাঁড়িয়ে আছে। এবার ধাক্কা মেরে বললো, দাদু দাদু দেখুন না কটা বাজে। আবার আগা পাঁচতলা দেখলো, দেখে বাইরের দিকে তাকিয়ে আছে। তো খানিক্ষণ বাদে আমি দেখলাম, আমি বললাম ভাই এখন 2:20 বাজে। ছেলেটা ঠিক আছে, পরের স্টেশনেই ছেলেটা নেমে গেল। এবার আমি সেই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ কয়েন। আচ্ছা আপনি তো কানেও শুনতে পাচ্ছেন, আমি বলছি। হ্যাঁ ভালো শুনি, আমি তো ভেজাল খাই নাই। আচ্ছা আপনার ঘড়িটা ঠিক আছে? হ্যাঁ এই যে দামি ঘড়ি আমার বড় জামাই দিছে। আচ্ছা তা ঘড়িটা তো ভালো, আপনি কানেও শোনেন। তো ছেলেটা আপনাকে বারবার জিজ্ঞেস করলো কটা বাজে, আপনি উত্তর দিলেন না কেন? দেখেন আজকালকার পোলাদের কথায় উত্তর দিতা নাই। কেন? দেখেন আমার জিগাইতেছে তো, আমার ফিটিং করবে। কেন এতে ফিটিং এর কি এসে গেল? না না আমার জিগাইতেছে কয়টা বাজে, আমি কমু এইটা বাজে। খানিক্ষণ বাদে ধরেন আপনি উঠে চলে গেলেন, ও ওইখানে বসলো। তারপরে আমার দাদু আপনি নামবেন কই, দাদু আপনার বাড়ি কই, আমার গোষ্ঠীর খবর নেবে। দুদিন বাদে আমার বাড়ি থেকে হাজির হইব। আমার বাড়িতে আমার ছোট নাতনি আছে বয়সটা, ওর সঙ্গে পিরিত জমাইব। দুদিন বাদে আমারে কইব, দাদু আপনার নাতনিরে আমি ভালোবাসা ভালাইছি, ওরে আমি বিয়া করুম। হালাই ঘড়ি কেননের ক্ষমতা নাই, ওর সঙ্গে আমার নাতনির বিয়া দিমু কেন?